ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিলি শুরু। মঙ্গলবার পর্যন্ত তা চলবে। পরীক্ষার খাতা মূল্যায়নের আবেদনের জন্য 14 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেন পর্ষদ কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা মতো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তথা টিবিএসসি পরিচালিত 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছর কিছুটা এগিয়ে আনা হয়েছে। একই সাথে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা এগিয়ে ঘোষণা হয়েছে টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কার্যত উভয় পরীক্ষায় উত্তীর্ণদের যেন বহিরাজ্যে গিয়ে পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে কার্যত সিবিএসইর সাথে সময়ের সামঞ্জস্য রেখে গত 30 এপ্রিল টিবিএসসি পরিচালিত 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। 5 মে থেকে দেওয়া হবে মার্কশিট। তা ফলাফল ঘোষণার দিনই ঘোষণা দিয়েছিল পর্ষদ কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার থেকে শুরু হয়েছে টিবিএসসির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিলি। মঙ্গলবার পর্যন্ত মার্কশিট বিলি চলবে এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থীরা উভয় ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহে আগামী 8 মের মধ্যে আবেদন জমা করতে হবে বলে জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। তো আজকের দিন 5 তারিখ এবং আগামীকাল 6 তারিখ 2 দিনই আমরা মার্কশিট ডিস্ট্রিবিউশনের জন্য ধার্য করেছি এবং যথারীতি সকাল থেকেই বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এসে মার্কশিট নিয়ে যাচ্ছেন। যথেষ্ট ভিড় আছে, মোটামুটি অনেকে নিয়ে যাচ্ছেন, আজকে কালকেও নেবেন। তো কাল পর্যন্ত আশা করি হয়তো মার্কশিট ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে। মার্কশিট শেষ হয়ে গেলে তারপর যেটা আমরা বলেছিলাম যে রিভিউ, যে সমস্ত স্টুডেন্ট তাদের বিভিন্ন সাবজেক্টে রিভিউ করতে চায়, একজন ম্যাক্সিমাম 3 সাবজেক্টে রিভিউ করতে পারবে। সেই রিভিউর একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেটা আমি অলরেডি অনলাইনে দেওয়া আছে টিবিএসসি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ফিল আপ করে সমস্ত কাগজপত্র দিয়ে 8 তারিখের মধ্যে স্কুলে জমা দেবে। আজকে হচ্ছে 5 তারিখ। তবে আগামী 14 মের মধ্যে বিদ্যালয়সমূহের কর্তৃপক্ষকে এই উত্তরপত্র মূল্যায়নের যে আবেদন সেগুলো মধ্যশিক্ষা পর্ষদে অবশ্যই জমা দিতে হবে বলে রীতিমতো সতর্ক করে দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। আমাদের রিভিউ করার জন্য প্রত্যেকটা স্কুল থেকে মাস্টারমশাইরা যেন অতি অবশ্যই 14 তারিখের মধ্যে ফর্মগুলো বোর্ডে জমা দেন। ইট ইজ এ মাস্ট, কোনো এদিক ওদিক হবে না। আর সেলফ ইন্সপেকশনের ব্যাপারেও যা বলেছেন, তো এটার জন্য একেবারে পুরোপুরি মেনে চলেন। আর জুলাই মাসের এই প্রথম 4-5 তারিখের মধ্যে আমরা বছরের পরীক্ষার প্রস্তুতি শুরু করার আশা রাখি। আর এই তারিখগুলোর ব্যাপারে কোনো স্কুল যেন কোনো অবস্থায় পিছিয়ে না পড়ে, এটা আপনারাও বিভিন্ন মাধ্যমে একটু চেষ্টা প্রচার করবেন। আর সবার প্রতি আমাদের বোর্ডের দিক থেকে অনুরোধ যেন অবশ্যই তারিখগুলো মেনে চলে। না চললে পরবর্তী সময়ে ছেলেরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে আর আমরা বোর্ড হেল্পলেস, কিছু করার থাকবে। সর্বোপরি মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিলি শুরু। উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদনপত্র সমূহ স্কুল কর্তৃপক্ষকে 14 মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদে জমা করতে হবে বলে রীতিমতো সতর্ক করে দিলেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।